আজ আমি লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে একটা রেসিপি তোমাদের সামনে করে দেখাবো। তো প্রথমে দেখো, লাউগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে একটা পাত্রে জল দিয়ে আমি লাউটাকে একটু হালকাভাবে ভাপিয়ে নেব। তো লাউটা যদি কচি হয় তাহলে কিন্তু এই ভাপানোরও দরকার পড়ে না। তো আমার ঘরে যেহেতু লাউটা 3-4 দিন পড়েছিল, তাই আমি একটু হালকাভাবে ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইটা গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেব তেজপাতা, কয়েকটা তেজপাতা, আর শুকনো লঙ্কা দেব, গোটা ধনে দেব, গোটা জিরে দেব, আর দেব একদম অল্প পরিমাণে মেথি দানা। তো এই মশলাটাকে এখন ভালোভাবে একটু হালকাভাবে ভেজে নেব। খেয়াল রাখবে যেন মশলাটা পুড়ে না যায়। খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই মশলাটা কিন্তু, আর হ্যাঁ, এর মধ্যে দুটো দেব স্টার অ্যানিস, এই যে দেখো দিয়ে দিলাম। তো এই মশলাটা কি রেডি করে যদি কৌটো করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু নানান রকম নিরামিষ রান্নাতেও কিন্তু এই মশলাটা দেওয়া যায়। টেস্ট কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো দেখো, মশলাটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা আলাদা শুকনো পাত্রে আমি নামিয়ে রাখলাম। আর এদিকে দেখো, লাউটাও কিন্তু আমার হালকাভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। খুব বেশি ভাপানোর দরকার পড়ে না। এরপর কড়াই গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এরপর ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি ভাপিয়ে রাখা লাউটাকে দিয়ে দিলাম। এরপরে একটু হালকাভাবে নাড়াচাড়া করে, মানে তেলের সাথে লাউটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তার লবণটা কিন্তু আমি এখন ইউজ করছি না, লবণটা পরে দেব। আর একটা গোটা টমেটো আমি টুকরো করে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু ব্যাপক হয়েছিল বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দিলাম দেখো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এই সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু লাউটাকে নাড়াচাড়া করে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা কিন্তু অবশ্যই দিও বন্ধুরা। আর ওই যে আমি শুকনো খোলায় যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এইভাবে সমস্ত রকম মশলা দিয়ে লাউটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের সাথে, মশলার সাথে। তা লাউটা যখন কষানো হয়ে যাবে, তখন ওপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু রান্নাটা যেহেতু মাখা মাখা হবে, জলটা কিন্তু অল্প করে দেবে। এবারে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তাও দেখো, রান্নাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর লাউটাও দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে ঘি। তো ঘিটা দেওয়ার পরে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি অবশ্যই দেবে, এটা কিন্তু একদম দিতেই হবে। তো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা। তো আমার এই সম্পূর্ণ নিরামিষভাবে লাউয়ের রেসিপি কিন্তু রেডি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতন আসি, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।